চলো তো আজকের ক্লাস শুরু করার আগে যে বিষয়টা আলোচনা করা দরকার রয়েছে তার কারণ মানে আজকে সকাল থেকেই অনেকে এই এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস এই বিষয়টাকে নিয়ে একটা চিন্তা প্রকাশ করছে বা একটা আশঙ্কা প্রকাশ করছে এবং করাটাও স্বাভাবিক। হঠাৎ করে একটি নোটিশ জারি হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, এবং তোমরা জানো যে এই নোটিশটা অনেকটাই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মানে বিভিন্ন কাস্ট হোল্ড করে, মূলত এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএস। যদিও ইডাব্লিউএস কোনো কাস্ট নয়, এটা ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য করা হয়েছে। তো এটা স্বাভাবিক যে নতুন সরকার আসার পর থেকে বিভিন্ন নোটিশ দেখে সবাই একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হচ্ছে, এটা স্বাভাবিক। তবে এটা অন্যদিকে ভাবলে যে এটা দরকার ছিল যে চেঞ্জ করার, তার কারণ তোমরা জানো যে কিছু জিনিস মানে কিছু কিছু সার্টিফিকেটের ক্ষেত্রে কারচুপি হয়েছে, সেটা মানে তোমরাও সবাই জানো, ঠিক আছে। ওভারঅল যে জিনিসটা নোটিশ আকারে পাবলিশড হয়েছে, তো সেই জিনিসটা কি বা কি কি করা যেতে পারে সেই বিষয়ে তোমাদেরকে আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, ঠিক আছে। তার কারণ এটা একটু আলোচনা করার বিষয়, এটা যেহেতু হচ্ছে কি অনেক জনের সাথে মানে জড়িত, তো এই জন্য আমি একটু আলোচনা করে দিচ্ছি খুব সংক্ষেপে, খুব বেশি ডিটেলসে নয়, খুব সংক্ষেপে। দেখো, মূলত হচ্ছে কি একটা সার্কুলেশন জারি হয়েছে গভর্নমেন্ট থেকে, এবং এটা গেছে কার কাছে না ডিএম এর কাছে, ঠিক আছে। মানে বিভিন্ন জেলার যে একটা একদিন করে ডিএম থাকে, তো ডিএম অফিসে গেছে। এবারে যাওয়ার পরে এটা কি মানে তোমার কি হবে, মানে কতটা হচ্ছে কি তোমার কার্যকর হবে বা কি কি নিয়ম পালন করা হবে সেই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার নয়। তবে যতটুকু পড়ে আমি বুঝতে পারলাম বা যা যা জিনিস এখানে মেনশন রয়েছে বুঝতে পারলাম যে আমাদের যে গত যে সরকার গভর্নমেন্ট ছিল, তারা দুয়ারে সরকার নামে যে ক্যাম্প চালিয়েছিল, তো সেখানে এইরকমভাবে প্রচুর এসসি এসটি ওবিসি ডাব্লিউএস এর সার্টিফিকেট তারা ইস্যু করেছে। এবার যারা যারা তোমরা যাদের ক্ষেত্রে অথেন্টিক সার্টিফিকেট রয়েছে, মানে যারা জেনুইন আর কি, যারা জেনুইন ক্যান্ডিডেট ফর এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস, তাদের ভয় পাওয়ার কিছু কারণ নেই, ঠিক আছে। কারণ তোমাদের হয়তো একটু কষ্ট হতে পারে, তাই না। যেমন তোমরা জানো এসআইআর যখন হয়েছিল, তো তখন একটু কষ্ট হয়েছিল, কিন্তু আলটিমেট যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের কারো তো বাদ যায়, কিছু জনের বাদ গেছে যারা দেখাতে পারেনি প্রপার ডকুমেন্ট বা বিবিধ কারণে। তো সেটা আমি আলোচনা করছি না, সেটা অনেকটা বিতর্কিত বিষয়, সেটা আমি আলোচনা করছি না। কিন্তু এখানেও ঠিক একইভাবে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে, ঠিক আছে। তো যাদের হচ্ছে কি তোমার এই কাস্টগুলোতে তোমরা বিলং করো, তাদের ক্ষেত্রে যাদের জেনুইন তোমরা এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস, তাদের ভয় পাওয়ার খুব বেশি কারণ আছে বলে আমি মনে করি না। কারণ হয়তো কি একটু একটু কিছুটা তোমাদের হয়তো হয়রানি হতে পারে, কিন্তু আলটিমেট তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে। এবারে বিষয়টা হচ্ছে কি তোমার আহ, একটা জায়গায় সমস্যা রয়েছে, যেমন হচ্ছে কি তোমার এসসি এসটিদের ক্ষেত্রে খুব একটা বেশি সমস্যা হবে না, হবে হচ্ছে কি তোমার ওবিসির ক্ষেত্রে। কারণ তোমরা জানো ওবিসি সার্টিফিকেটের যখন তোমাদের তৈরি রিভ্যালিডেশন করো বা নতুন করে করো, ওখানে তোমার হচ্ছে কি ইনকাম সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে, তাই না। কারণ একটা ইনকামের একটা বিষয় থাকে, বিশেষ করে যাদের ক্ষেত্রে হচ্ছে কি যাদের পরিবারে কেউ যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় বা তাদের হচ্ছে কি বিজনেস রয়েছে, তাদের ইনকামের যে ইনকাম ট্যাক্স ফাইল একটা সার্টেন অ্যামাউন্টের বেশি রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিছুটা হলেও প্রবলেমেটিক্স তৈরি করতে পারে, ঠিক আছে। মেবি যদিও এখানে পরিষ্কার করে বলা নেই, বলা রয়েছে দেখো যে মূলত যারা 2011-এর পর ইস্যু করেছে তোমার এই এসসি এসটি ওবিসি, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে বাধ্যতামূলকভাবে রিভ্যালিডেশন করতে হবে। রিভ্যালিডেশন মানে তোমরা কিছুদিন আগে নিশ্চয়ই সবাই করেছিলে, কারণ সুপ্রিম কোর্টের একটা রায় আসার পরে সবাইকে যারা যারা ওই তালিকাভুক্ত ছিলে, মূলত যারা ওবিসির ক্ষেত্রে আর কি, সবার ক্ষেত্রে যদিও নয়, এসসি এসটিটা করেনি, যারা ওবিসি ছিলে তারা করিয়েছিলে। এবারে সবাইকে আবার ঘুরে সবাইকে হচ্ছে রিভ্যালিডেশন করাতে হবে। এবারে সেটা কিভাবে হবে, কত সময় থাকবে, তাই না। তো এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত জারি করা হয়নি, এটা সম্ভবত
ডিএম হচ্ছে কি তোমার এসডিওকে জানাবে, এসডিওর সাথে মিটিং করে তারা একটা রুলস রেগুলেশন তৈরি করবে এবং সেই অনুযায়ী এটাকে বাস্তবায়িত করা হবে আর কি। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আর একটা বিষয় যেটা রয়েছে, যেটা এসআইআরে যাদের নাম বাদ গেছে, ঠিক আছে, তো তাদের বলছে যে তাদের এসসি এসটি ওবিসি থাকলেও তাদেরও বাদ চলে যাবে। ঠিক আছে, এটা একটা নতুন সিদ্ধান্ত। এই বিষয়েও আমি টিপ্পণী করতে চাইছি না, কারণ তোমরা জানো যে এসআইআর এখনো একটা মানে বিতর্ক বিষয়। আচ্ছা, এবার বলছে এটি বাধ্যতামূলক না করলে সার্টিফিকেট কিন্তু অবৈধ হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে মূলত হচ্ছে কি যেটা আমি তোমাদেরকে বলার সেটা হচ্ছে কি, যারা জেনুইন, এখনো বলছি যারা জেনুইন তাদের ক্ষেত্রে সমস্যা হতে হবে না হয়তো, কিন্তু তার মধ্যে বিশেষ করে ওবিসি যারা রয়েছে না, ওবিসি যেহেতু একটা ইনকামের একটা ব্যাপার থাকে, বা ইডাব্লিউএসটা এখানে আমি মেনশন করিনি, ইডাব্লিউএসটাও কিন্তু এখানে বলেছে, তাই না? এসসি এসটি ওবিসি প্লাস ইডাব্লিউএস সবাইকে, ঠিক আছে, নতুন করে কিন্তু আবার রিভ্যালিডেশন করতে হবে। তো তার জন্য যা যা ডকুমেন্টগুলো লাগে সেগুলো মনে হয় আবার রেডি করতে হবে, কেননা অ্যাকর্ডিং টু নতুন গভর্নমেন্ট তারা বলছে যে প্রচুর পরিমাণে ভুয়ো সার্টিফিকেট তৈরি করে দেওয়া হয়েছে। দুয়ারে সরকারে যে ক্যাম্প হয়েছিল তার জন্য তারা একটা সার্ভে করে নিতে চাইছে। এবং রিভ্যালিডেশনের ক্ষেত্রে তোমরা জানো যে নিশ্চয়ই আমরা যে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করি, সেই ওয়েবসাইটে গিয়ে আবার অ্যাপ্লিকেশান করে সব কিছু সাবমিট করলে হয়তো ফিজিক্যাল ডকুমেন্ট গিয়ে জমা দিয়ে আসতে হবে, তারপর আফটার ভেরিফিকেশান হয়তো অনলাইনে সেটা রিভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা করতেই হবে, কারণ দেখতে পাচ্ছ যে গভর্নমেন্টের অর্ডার। হ্যাঁ, তো কিছু হলেও মানে কিছুটা হলেও সংখ্যা অনেকটা কমবে। আর যারা তোমার এই যে বললাম ওবিসির ক্ষেত্রে, তাই না, ওবিসির ক্ষেত্রে তো জেনুইন ক্যান্ডিডেট কিছুটা হলেও এফেক্টেড হতে পারে। তার কারণ হচ্ছে কি, যেহেতু এখানে ইনকামের একটা ব্যাপার রয়েছে, কারণ বিগত যে সরকার ছিল তোমরা জানো যে যাদের ক্ষেত্রে স্বজন পোষণের ব্যাপারটা চলতো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট বার করাটা খুব একটা বেশি কষ্টসাধ্য ছিল না। তো এখন মানে অতটা হচ্ছে কি সহজ হবে না, যার ফলে কিছুটা হলেও কষ্টসাধ্য হতে পারে আর কি। তবে আমার মনে হয় যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বাদ দিতে পারবে না, যাদের ক্ষেত্রে ওই সমস্ত ডুপ্লিকেসি ভাবে তারা করেছিল হয়তো তাদের ক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে। ঠিক আছে, আর যারা বারবার করে তোমরা মেসেজ করছিলে এই যে, তবে তোমাদের জন্য একটাই কথা বলবো যে এটা হচ্ছে কি, যেহেতু গভর্নমেন্টের সার্কুলেশন, তাই না, এটা যদি হচ্ছে কি তোমার প্রকৃত স্টেপগুলো এখনো বলা হয়নি বা সেটা সময় লাগবে আসতে, তাই না, কারণ এটা গভর্নমেন্ট থেকে ডিএম অফিস গিয়েছে, তারপরে তোমার এসডিও বিডিও লেভেলে মিটিং হয়ে তারা ঠিক করবে। তো ওতে হচ্ছে কি তোমরা এটা এটা লাগু হতে বা এটা ইমপ্লিমেন্ট হতে অনেকটা সময় যাবে, তাই না? তার আগে যদি তোমাদের মানে মানে যে প্রসেসে তোমরা রয়েছো সেই প্রসেসটা যদি কমপ্লিট হয়ে যায়, মানে যেটা নিয়োগ প্রক্রিয়া রয়েছে, তাহলে আর সমস্যা কিছু থাকবে না। ওকে, এগুলো খুব জটিল জিনিস আর কি। ঠিক আছে, এগুলো খুব সূক্ষ্মভাবে না বিশ্লেষণ করলে এগুলো সত্যি কথা খুব জটিল ব্যাপার, তাই না? যাই হোক, তাহলে ভয় পাওয়ার খুব একটা বেশি কারণ নেই, রিভ্যালিডেশনের ব্যাপার রয়েছে। যারা জেনুইন, আমি বারবার বলছি, তাদের ক্ষেত্রে হয়তো খুব সমস্যা হবে না। ঠিক আছে, যারা তোমরা বারবার করে আমাকে বলছিলে এই বিষয়টা নিয়ে বলার জন্য, তারা তোমরা বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো? আর এটা কিন্তু এর সাথে হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। যেটা ওই বলছিলাম, ওই ওবিসি যদি মানে পরে বাদও যায় তাহলে ফর্ম ফিল আপ করেছি ওবিসি তে, আর যদি কেউ কোয়ালিফাই করে জেনারেলে তাহলে ওটা তার কি অসুবিধা? তোমাকে তো আমি অলরেডি বলে দিয়েছি না, যদি হচ্ছে কি তোমার ওবিসিতে বাদ চলে যায়, তার যদি সে যদি জেনারেল কাট অফের মধ্যে যদি থাকে আগে, তাই না, জেনারেল কাট অফের মধ্যে যদি থাকে, তাহলে তার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যদি তার ওবিসি সার্টিফিকেট না দেখাতে পারে, তাহলে তারা দেখবে কি যে তার নামটা জেনারেলে আছে কিনা। যদি না থাকে তাহলে বাদ দিয়ে দেবে, যদি থাকে জেনারেলের ক্যাটাগরির মধ্যে তার নাম্বার, তাহলে সেটা ক্ষেত্রে বলে দেবে যে সে ওবিসি নয়, সে জেনারেল বলে লিখে নেবে এবং তার জেনারেলে কাট অফ আছে সেটাও সে মেনশন করে নেবে। এতে ভয় পাওয়ার কিছু কারণ নেই। ঠিক আছে, এতে ভয় পাওয়ার কিছু কারণ নেই। আচ্ছা, তো আপাতত হচ্ছে কি, আর এই বিষয়ে খুব বেশি যেহেতু তথ্য নেই, আমার মনে হয় এই আলোচনাটাকে এখানে শেষ করাটা উচিত আর কি। শোভন বলছে যে স্যার 2011-এর আগে, আচ্ছা নিচে দাঁড়া কোশ্চেনটা পড়ে নি। স্যার 2011-এর আগের রিজলিউশন নম্বরগুলো ভ্যালিড বলছেন একজন টিচার। হ্যাঁ, 2011-এর আগে হচ্ছে কি তোমার ভ্যালিড, তো কারণ এখানেও তো বলা রয়েছে যে 2011-এর থেকে যারা করেছে তাদের ক্ষেত্রে হচ্ছে কি এই রিভ্যালিডেশন প্রসেসটা করাতে হবে। 2011-এর আগে যদি কেউ করে থাকো তাহলে আর কোনো সমস্যা হবে না।
ঠিক আছে? মানে এই যে 2011 হচ্ছে কি তোমার পরে থেকে যারা যারা করেছো তাদের ক্ষেত্রে রিভ্যালিডেশনটা করাতে হবে। 2011 আগে যারা করেছো তাদের ক্ষেত্রে রিভ্যালিডেশন করার দরকার নেই। ঠিক আছে, সেটা এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক বা ইডাব্লিউএস তো প্রতি বছর করতে হয়, ওটা বাদ দিলাম। তো এই যে এদের ক্ষেত্রে করা যাবে না। অর্ক কি বলছো বলো? স্যার বলছিলাম যে এই যে স্যার টেম্পোরারি যে স্যার নিয়োগ হলো সেক্রেটারি মানে চেয়ারম্যান যে অরুণ কুমার রায়, এর ফলে কি আমাদের স্যার ভেরিফিকেশনটা কি এই মাসে স্যার শুরু হতে পারে? দেখো এটা হচ্ছে কি তোমার কারণ কারণ আবার কারণ বাই চান্স যদি আবার এসসি এসটি এদের যদি মানে রিভ্যালিডেশনটা দিয়ে দেয় তখন স্যার বড় চাপের হয়ে যাবে। না দেখো এটার দুটো জিনিস আলাদা, ঠিক আছে? এটা যেহেতু হচ্ছে কি ইনগোয়িং প্রসেস এসএসসি তোমাদের, আর এটা এফেক্টেড হলো এই কারণে যেহেতু বিচার মানে তোমার চেয়ারম্যান মানে পদত্যাগ করেছে, তারপর নতুন চেয়ারম্যান আসছে। তো সেক্ষেত্রে তার পাশাপাশি শিক্ষামন্ত্রীর সাথে একটা আলোচনার বিষয় রয়েছে। তো এই জন্য হচ্ছে কি একটু দেরি হচ্ছে, তাই না? তো এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই, কারণ এটা যে তোমার জারি হয়েছে নোটিশটা, এটা ইমপ্লিমেন্ট হতে অনেক সময় যাবে, তাই না? কারণ এটা হচ্ছে কি তোমার গাইডলাইন তৈরি করবে, গাইডলাইন তৈরি করার পরে সেগুলোকে তোমার আবার গভর্নমেন্টের কাছে যাবে, গভর্নমেন্ট হচ্ছে সেগুলোকে ভেরিফাই করে দেখবে, দিয়ে তারপরে অর্ডার পাস হলে তারপরে সেটা ইমপ্লিমেন্ট হবে। এটা অনেক টাইম টেকিং প্রসেস, এটা প্রায় 1 ইয়ার মতন সময় লেগে যেতে পারে। আর তোমাদের যে কেসটা সেটা তো স্পেশাল ইস্যু 2025 সালের রিক্রুটমেন্ট প্রসেস, ওটা তো তোমার ডিলে হচ্ছে কি কারণে তোমরা সবাই জানো, তাই না? মূলত হচ্ছে কি এই যে বললাম একটা কোঅর্ডিনেশনের এখন তো হচ্ছে না ঠিক করে, কারণ চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী। হ্যাঁ বলো। স্যার বলছি আমি একটু মানে নেটওয়ার্ক ইস্যুর জন্য শুনতে পাইনি প্রথমে। বলছি আমি মানে আমার 2011 পরের ওবিসি সার্টিফিকেট, এমনি কি করণীয় একটুখানি একবার বলবেন? করণীয় কিছু নয়, রিভ্যালিডেশন করতে হবে। রিভ্যালিডেশনের নিয়মকানুনগুলো এখনো জারি হয়নি। তোমার যদি 11-র পরে হয় তাহলে নতুন করে আবার হচ্ছে কি রিভ্যালিডেশন করতে হবে। ওকে, তো সেই রিভ্যালিডেশনের প্রসেস কি রয়েছে সেটা এখনো জারি হয়নি। সেটা যখন জারি হবে সেই নিয়মগুলো আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? এখনো এইটুকু মাথায় রাখো যে তোমাকে আবার রিভ্যালিডেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেটা আমি বলছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি তাহলে এই যেহেতু এটা ইমপ্লিমেন্ট হতে ধরুন 1 বছরের বেশি টাইম লাগবে বলছেন, তার মানে আমাদের ভেরিফিকেশন জন্য এর উপর মানে কোনো এফেক্ট করবে না? এটা করবে না, এটা করবে না, তাই তো? না এটা এটা করার কথা নয়, এটা করার কথা নয়। হ্যাঁ ঠিক আছে, এইটাই। ওকে, তবে আমার মনে হয় তবে একটা জিনিস যেটা মানে ওপেনলি বলে দিচ্ছি, যদিও ওপেনলি বলাটা ঠিক নয়, যদি কারোর কিছু ইস্যু থাকে না, যদি কাস্টের কারোর কিছু ইস্যু থাকে, যদি হচ্ছে কি ঘুরপথে বা ম্যানিপুলেট ভাবে যদি কেউ করে থাকো, তাহলে সেটা হচ্ছে কি আমার মনে হয় যদি তোমার কাট অফটা জেনারেলের মধ্যে থাকে তাহলে না শো করানোই দরকার। কারণ সেটা আফটার মানে জবের পরেও যদি দেখা গেল ভেরিফিকেশন করাচ্ছে, তাহলে সেক্ষেত্রে মেবি এফেক্টেড হতে পারে, তাই না? তো যারা জেনুইন হচ্ছে কি তোমরা রয়েছো তোমরা সেটাই দেখাবে। কেউ হচ্ছে ঘুরপথে যদি ডকুমেন্ট বার করে থাকো তাহলে আমার মনে হয় সেটা না দেখানোই ভালো, ঠিক আছে? কারণ সেটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ এফেক্টেড হতে পারে পরবর্তীকালে, ঠিক আছে? সমস্যা করতে পারে, কারণ এখন তো বুঝতেই পারছো সব জিনিস কেমন ভাবে চলছে। ওকে, যাই হোক, তাহলে এবার হচ্ছে কি তোমার হ্যাঁ স্যার আমি একটা কথা বলবো। হুম, যে বলছিলাম আমার ওই সার্টিফিকেট যেটা ম্যানুয়াল ছিল ওবিসি এর 16/11/11 ইস্যু হয়েছিল, হুম, তো ওটাকে আমি আবার ওই ডিজিটালাইজ করার জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং ওটা হয়েও ব্যাপারটা হচ্ছে কি আমার তো ম্যানুয়ালে যে আমার নামের বানান ভুল ছিল মানে বানান ঠিক ছিল সেটা কিন্তু ডিজিটাল করতে গিয়ে ওরা বানান কোনো কারণে একটা আমার ওই কাইজের আলমের ইয়েটাকে আউট করে দিয়েছে। এবার আমি কোর্টে এফিডেভিট করে আবার জমা করেছি, এবারে 2 মাস হয়ে গেছে, ওরা এখন হাতে পাইনি আমি মানে যেটা কারেকশন কপিটা। তো এটার ব্যাপারে একটু স্যার জিজ্ঞাসা করছিলাম যদি কোনো কিছু তোমার প্রবলেম হবে কি। ধরো আমার তোমার কত সালের কাস্ট সার্টিফিকেটটা, সালটা কত? স্যার আমার ওই 11-তে 16/11/11 ইস্যু হয়েছিল ম্যানুয়ালটা। ও, তাহলে হচ্ছে কি তোমাকে আবার রিভ্যালিডেশন করতে হবে। মানে করেছি স্যার রিভ্যালিডেশন, মানে আমি ওটাকে ডিজিটালাইজ করার জন্য অ্যাপ্লাই করেছি, বুঝতে পেরেছি, আমি ভালো শুনলাম। হয়েছে কিন্তু আমার ওই আমি শুনলাম যে তোমার হাতে লেখা ছিল তাকে ডিজিটালাইজ করেছো, তোমার নামের স্পেলিং হচ্ছে কি আলমটা হচ্ছে কি মিস করে দিয়েছি। যাই হোক, যেটা যদি নতুন করেও যদি রিভ্যালিডেশনের সার্টিফিকেটটা চলে আসে, এই যে এরা যে প্রসেসটা শুরু করছে তুমি কি করে তোমার না কথা ইকো হচ্ছে, তো সেক্ষেত্রে এরা যে মানে এরা যে সফটওয়্যার সিস্টেমটা মনে হয় তৈরি করবে, যারা অনেকেই প্রশ্ন করছে তোমার মতন যে এই যে সুমনও করছে যে যারা রিসেন্ট রিভ্যালিডেশন করলো, আমার মনে হয় সবাইকেই ওই সফটওয়্যারের মধ্যে যেতে হবে আমার মনে হচ্ছে।
যদিও এখনো পর্যন্ত হচ্ছে কি নট ক্লিয়ার যে কি হবে, কিন্তু যতটা হচ্ছে কি আমরা মানে আন্দাজ করতে পারছি যে মনে হয় যে নতুন সিস্টেমে সবাইকেই যেতে হবে। যারা রিসেন্ট তোমরা রিভ্যালিডেশন করেছো সবাইকেই করতে হবে। তাই করতে যাচ্ছিলাম, মানে আমারও ওবিসি, আমার ওই বি থেকে সেন্ট্রাল লিস্ট অনুযায়ী বি থেকে আমি এ হয়েছি, রিসেন্ট এগুলো ঠিক মনে হয় সবাইকেই করতে হবে, তাহলে আবার সেই মনে হয় সবাইকে করতে হবে মনে হয়, কেননা এরা যেটা করতে চাইছে এরা হচ্ছে কি সবাইকে হচ্ছে কি তোমার ওই একটাই আওতায় নিয়ে আসতে চাইছে আর কি, মানে পুরোটাই একটা সিস্টেমের মাধ্যমে যেতে চাইছে। এবারে যদি হচ্ছে কি না করে ভালো, যদি যারা রিসেন্টলি তোমরা রিভ্যালিডেশন করেছো, তাই না, রিসেন্ট যারা যারা 2026-এ যারা তোমরা হচ্ছে কি সমস্ত জিনিসগুলো করেছো, যদি সেটা বলে যে যারা, আমার এই 2025 শেষে যেটা তবে হলো, আমার মনে হচ্ছে না, 2025 কারণ এরা শেষে এরা হচ্ছে কি এই গভর্নমেন্টের কোনো কিছু জিনিস মানে আগের গভর্নমেন্টের কোনো কিছু জিনিসকে এরা বিশ্বাস করতে চাইছে না। তো এই জন্য মনে হচ্ছে না যে করতে হবে না, যতটুকু আমার মনে হচ্ছে যে না, মনে হয় সবাইকেই অ্যাপ্লাই করতে হবে, যা যা ডকুমেন্ট দিতে বলবে সেগুলো দিয়ে আবার রিভ্যালিডেশন করতে হবে মনে হচ্ছে। ওকে, এবারে সময় এলে আমরা বুঝতে পারবো, সার্কুলেশন জারি হলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, আপাতত এইটুকু মনে রাখো যে যারা এসসি এসটি ওবিসি ডাব্লিউএস আছো তোমাদেরকে একটা রিভ্যালিডেশন করাতে হবে, তা যারা জেনুইন তাদেরকে ভয় পাওয়ার দরকার নেই, যারা গ্রুপতে বা কিছু একটা তোমরা করেছিলে তাদের একটু হয়তো সমস্যায় পড়তে হতে পারে। ঠিক আছে, ব্যাস, আর বেশি হচ্ছে কি এর কিছু নয়। আর যেটা তোমরা বারবার বলছো যে নতুন যারা করেছে তাদেরকেও হয়তো মেবি চেঞ্জ করলেও হতে পারে। ঠিক আছে, সেন্ট্রাল লিস্টে যেগুলো আছে সবই ভ্যালিড, সবাই ভ্যালিড। ঠিক আছে, যদি ভ্যালিড হয় সবাই ভালো, তাই না, যার যেটা আছে যদি সেটা থাকে তাহলে সবাই ভালো। চলো, আমি আর বেশি এই বিষয়ে কথা বলছি না, কারণ এটা তোমাদের পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, যা যা বলার ছিল তোমাদেরকে বলে ফেলাম। এবার আমাদের আজকে যেহেতু লেকচার ডেমনস্ট্রেশনের ক্লাস, সেটা আমরা শুরু করছি। ঠিক আছে।